শীতে তো এখন পিঠা বানানোর ধুম পড়ে গেছে, মানে বাড়ি বাড়ি এখন খালি পিঠা আর পিঠা উৎসব চলছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এই পিঠাটা বানানো এত সহজ যে কেউ বানাতে পারবে এই পিঠাটা। আর এখানে প্রথমে দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে 2 লিটারের মতো দুধ হবে। তারপর এখানে হাফ কাপ দিলাম গুঁড়া দুধ। আর এখন এই যে এলাচ দিলাম, কয়েকটা দারচিনি দিলাম। এখন এটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর এখন এই যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর হাফ কাপের তো একটু কম হবে, আবারও চিনি দিলাম, 1.5 কাপের মতো হবে। তারপর এখন দিলাম একটু স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে যদি একটু লবণ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে যে ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে 1 কাপের মতো হবে নারকেল কোরানো, সেটা দিয়ে দিলাম। আর হাফ কাপের মতো খেজুরের গুড় দিচ্ছি। তারপর এটা গুড়টা গলানোর জন্য সামান্য পরিমাণে পানি দিতে হবে। আপনাদের কাছে এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখানে যে গুড়টা গলে গেছে, তো কালারটাও দেখেন ছেড়ে দিছে। আর এটা যখন এই যে পানি শুকিয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর এটা কিন্তু হয়ে গেছে, তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন এই যে ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছিলাম। আর পানিতে শুরুতেই কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম। আর এখানে 1.5 কাপের মতো শুকনো চালের গুঁড়া দিয়েছি। তারপর এখানে হাফ কাপের মতো, হাফ কাপের একটু বেশি হবে, ময়দা দিয়েছি। আপনারা চাইলে ময়দা না থাকলে এখানে আটাও দিতে পারেন। আমার প্রতিদিনের রান্নার ভিডিও যদি দেখতে চান তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ডোটা কিন্তু হয়ে গেছে, তো আমি কিন্তু অফ ক্যামেরায় এটা ভালো করে মথে নিয়েছিলাম। এখন অল্প অল্প করে আমি একটু ডো নিলাম, আর এটা দিয়ে কিন্তু দেখবেন যে কত বড় পিঠা হয়। আর এই পিঠাটা যে কেউ বানাতে পারবেন। তো দেখে বুঝতে পারছেন আমি প্রথমে কিভাবে করে নিলাম। আর এখন এই যে ভিতরে পুরটাও অল্প করে নিতে হবে। তারপর দেখেন এই যে 2 সাইড একটু চেপে হাত দিয়ে একটু গড়িয়ে নিলে হয়ে যাবে এই পিঠা। তো আপনারা বুঝতে পারছেন যে এই পিঠাটা কতটা সহজ বানানো। এটা যদি বাচ্চাদের বলেন, ধরেন 6-7 বছরের বাচ্চাদেরও বলেন যে একটু বানাতে, তারা কিন্তু বানিয়ে দিতে পারবে। এখন এই যে আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা, যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের কাছে এই অনুরোধটা তো করতেই পারি। দেখুন কত সহজে পিঠাটা বানানো যায়। আর এই যে সবগুলোই কিন্তু এরকম করে বানিয়ে ফেললাম পিঠা। এখন এই যে দুধটা বলক করতে দিলাম আবার। আর এই পিঠাগুলো কিন্তু বলক অবস্থায় দিতে হবে। আর একটা একটা করে আমি দিয়ে দিব। সবগুলো কিন্তু একেবারে দেওয়া যাবে না, একটা একটা করে দিলে ভালো হয়, নাহলে আবার ভেঙে যেতে পারে। আর এটা কিন্তু সহজে চামিচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এটা 10 মিনিট এভাবেই হবে। দুধটা এরকম জাল হতে হতে দেখবেন যে ঘন হয়ে আসছে। এটা কিন্তু আরও ঘন হবে। আর এটা যদি নাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে যে পাতিল ধরে এরকম করে নাড়ালেই হয়ে যাবে। আর পিঠাগুলো একটু ডুবিয়ে দিলাম। আর পিঠাটা কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ পিঠাটা হয়ে গেছে। আর এখন একটা এই যে প্লেটে বেড়ে দেখালাম আপনাদেরকে। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।